হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ঈশিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব বিড়ালের বমি সংক্রান্ত বিষয় নিয়ে। অনেকেই বাড়িতে কম বেশি পার্সিয়ান ক্যাট বা আমাদের দেশি বিড়াল পোষেন এবং তারা নিজেদের সন্তানসম তাদের ভালোবাসেন। এবং হঠাৎ করে বিড়াল যদি বমি করতে শুরু করে, কারণ বিড়ালের বমি একটা কমন ব্যাপার, তো বমি করতে শুরু করলে তারা চিন্তায় পড়ে যায় যে কী করবে। তো আগে আমাদের জানতে হবে যে বিড়াল বমি কেন করে। প্রথম কথা, হঠাৎ করে যদি বিড়ালের খাদ্যের কোনো রকম কোনো পরিবর্তন হয় তাহলে বিড়াল বমি করবে। বিড়াল গা চেটে চেটে পরিষ্কার করে, সেটা সবাই জানে, এবং সেই কারণে অতিরিক্ত লোম বিড়ালের পেটে যদি যায়, বিড়াল সেই কারণে বমি করে। বিড়ালের পাকস্থলীতে কোনো রকম কোনো যদি সমস্যা দেখা দেয়, সেই কারণে বিড়াল বমি করে। তাড়াতাড়ি অনেক সময় যদি বিড়াল খাবার খেয়ে নেয়, সেটা যদি হজম করতে না পারে, সেই কারণে বিড়াল বমি করে। আবার অতিরিক্ত পরিমাণে কোনো খাবার যদি বিড়াল খায়, অতিরিক্ত খেয়ে ফেললো, সেইটা বমি করে ফেলে। কাঁচা জাতীয় কোনো খাবার, মানে কাঁচা মাংস, কাঁচা মাছ, এগুলো খেলে বিড়াল বমি করবে হজম করতে না পারলে। বাসি খাবার বা অনেক দিন ধরে আছে সেই খাবার যদি বিড়ালকে দেওয়া হয়, সেই খাবার খেয়ে বিড়াল বমি করবে। কোনো খাবারে যদি বিষ থাকে, ঠিক আছে, বিড়াল তো সেটা বুঝতে পারবে না, তো সেই বিষ জাতীয় খাবার, ঠিক আছে, সেই খাবার যদি বিড়াল খায়, বিড়াল বমি করবে। এবং মেনলি ফ্লুয়ের কারণে বিড়াল বমি করে। তো এই হচ্ছে মেন বিড়ালের বমি করার কারণ। এবার অনেক সময় দেখা যায় বিড়াল গোটা গোটা যা খাবার খেয়েছে, গোটা ভাত, ঠিক আছে, গোটা মাছ, মানে মাছ মাংস যেগুলো খেয়েছে, গোটা জাতীয় যদি গোটা জিনিস যদি বের করে দেয়, গোটা খাবারটা, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ ওটা হচ্ছে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেছে, সেটা হজম করতে পারেনি, বমি করে ফেলেছে। বা কাঁচা মাছ বা কাঁচা মাংস খেলো, সেটা যদি বমি করে দিল, ঠিক আছে, সেটাও চিন্তার কোনো কারণ নেই। কিন্তু বিড়াল যদি সাদা বমি করে, বমির কালার যদি সাদা হয় এবং ফেনা ফেনা রকমের বমিটা হয়, একবার দুবার বমি করলো ঠিক আছে, কিন্তু এটা যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই তাকে নিকটবর্তী যদি কোনো পশু চিকিৎসালয় থাকে, তাকে সেখানে নিয়ে যাওয়া দরকার, বা কোনো পশু চিকিৎসাবিদের সঙ্গে কনসাল্ট করে নেওয়া দরকার, তার মেডিসিনের প্রয়োজন। আর যদি হলুদ বমি করে, এটা হচ্ছে খুব মারাত্মক। হলুদ বমি বিড়াল করে ফ্লুয়ের কারণে। বিড়ালে যদি কোনো সময় ভাইরাস বা ফ্লু বা জীবাণু বিড়ালের শরীরে যদি প্রবেশ করে, তাহলে ফ্লুয়ের কারণে বিড়াল হলুদ বমি করে। এবং হলুদ বমি করলে সাধারণত বিড়াল বাঁচে না, একদমই বাঁচে না, কারণ এই করে আমার প্রায় 10-12খানা বিড়াল মারা গেছে, ওষুধ দিয়েও কোনো কাজ হয়নি, বিড়াল বাঁচে না। কিন্তু বমি করার সাথে সাথেই, বিড়াল যদি হলুদ বমি করে, সাথে সাথেই ডাক্তারখানায় নিয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, বিড়ালের যখন 3 মাস বয়স হবে, তাকে অবশ্যই এই ফ্লুয়ের ভ্যাকসিন দেবেন। ফ্লু যখন বিড়ালের হয়, এই ফ্লু থেকে যে বমি হয়, হলুদ বমি, এই বমির হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে 3 মাস বয়সে বিড়ালের ফ্লুয়ের ভ্যাকসিন দেওয়া। এইটা যদি না করানো হয়, বিড়াল যদি হলুদ বমি শুরু করে দেয়, তাহলে বিড়ালকে বাঁচানো অসম্ভব। এবার যদি ধরুন বিড়াল বমি করছে, সাদা বমি করছে বা অন্য রকম বমি করছে, অন্য কালারের বমি করছে, সেই ক্ষেত্রে বিড়ালের বাঁচার সম্ভাবনা থাকে, তাকে আপনারা এই ওষুধটা দিতে পারেন। ওষুধটা হচ্ছে এমিকাইন্ড পেট। এইটা দিনে 4 বার 2 থেকে 3 ফোঁটা আপনি দিতে পারেন বিড়ালকে। এবং খাবার দাবার পুরো বন্ধ করে দিতে হবে, তার সঙ্গে নুন চিনির জল, বা পেটের দোকানে কিনতে পাওয়া যায় ওই ওআরএস টাইপের, সেই জল গুলে রেখে দেবেন এবং সেটাই ড্রপারে করে 3-4 বার খাওয়াবেন। এবং তার সঙ্গে এই ওষুধটা এমিকাইন্ড পেট, এইটা দিলে বিড়ালের বমি বন্ধ হয়ে যায়, সাদা বমি করলেও বন্ধ হয়ে যায়। কিন্তু হলুদ বমি যদি করে, তাহলে বিড়ালের বাঁচার আশা খুবই কম। তার হাত থেকে বাঁচার জন্য আমি বারবার বলছি, 3 মাস বয়স হলে অবশ্যই ফ্লুয়ের ভ্যাকসিন দেওয়া কাম্য, তবেই এই হলুদ বমির হাত থেকে বিড়াল বাঁচবে। ঠিক আছে?